এই কাফি চাইতেছে আগের সেই রাজনীতি ফেরত আনতে। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবে। নিচে তামা ফুটা করে দিব খামচি। কুত্তা দুটা পাশে রাইখা, দুটা কুকুর ঠিক আছে পাশে রেখে ভিডিও করা মানে ভাইরাল হওয়ার আলটিমেটাম দেওয়ার মতো ক্ষমতা এই কাফি কিভাবে সাহস দেখায় এটা আমার মাথায় ঢুকে না। এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের দোষরদের যদি না ধরা হয় তাহলে নিচে তামা ফুটা করে দিব খামচি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পরে আমরা আবার ভিডিও করতে আসলাম আরএফ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি আছি ফাহাদুজ্জামান ফাহাদ এবং আমার সাথে আছেন আদি রুদ্র। আরএফ ক্রিয়েশন চ্যানেলকে সবাই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের জন্য আমরা ভিডিও বানাই এবং আমরা কোন জিনিসটা ভিডিও বানাবো আপনাদের মতামত দিবেন ঠিক আছে, এবং আপনারা সবাই বিষয়গুলি বিশ্লেষণ করে দেখবেন যে আসলে সেই কথাগুলি ঠিক আছে কিনা। 2025 সালে এটাই আমাদের প্রথম ভিডিও, কারণ গত 6 থেকে 7 মাস আমরা অবজার্ভ করলাম ঠিক আছে। নতুন সরকার আসছে, কিছু কিছু সাবেক সরকারের কিছু দলীয় রাজনৈতিক নেতাকর্মীর এই বাড়িঘর পোড়ানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে। কাফি যার বাড়ি পটুয়াখালী, তিনি একজন ইউটিউবার ব্লগার। তিনি প্রথমে খেলাধুলা বিষয়ে ট্রল করা শুরু করেন। এক পর্যায়ে তিনি কুকুর নিয়ে ভিডিও করেন। কতটুকু বিকৃত মন মানসিকতার হলে একটা ভিডিও যা সারা দেশে মানুষ দেখতেছে, কুত্তা দুটা পাশে রাইখা, দুটা কুকুর ঠিক আছে পাশে রেখে ভিডিও করা মানে ভাইরাল হওয়ার এই যে কয়েল এবং কতটুকু বিকৃত মন মানসিকতার ব্যক্তি হলে সেই কাজগুলো করতে পারে। যাই হোক, সে বাংলাদেশ ক্রিকেট টিমে বাংলাদেশ ক্রিকেট টিমের অনেক ভুল ছিল সে বলছে ঠিক আছে। হ্যাঁ, সে বৈষম্য বিরোধী আন্দোলনও গেছে, এটাও সত্য, অস্বীকার করি না ঠিক আছে। তা সবাই গেছে, এদেশের অনেক মানুষই গেছে, দলমত নির্বিশেষে সবাই। কিন্তু এই যে এই মুহূর্তে এই কাজগুলি যে তার হইতেছে, তার বাড়িঘর কে বা কারা পুরাই দিছে ঠিক আছে। একটা দেশের জনগণ সে, আপনারা একটা জিনিস বুঝবেন যে সবাই এই দেশের জনগণ, তো কে বা কারা কাজ করছে এই জিনিসটা অবশ্যই নিন্দনীয়। শুধু তার বাড়ি না, সারা বাংলাদেশের যার বাড়ি পুরানো হোক এটা নিন্দনীয়। হ্যাঁ, তবে অন্যায়কারী তার শাস্তি হোক ঠিক আছে। এইভাবে মব জাস্টিসের নামে বাড়িঘর পুরায় না, এটা কিন্তু ভালো বিষয় না, আইন শৃঙ্খলা অবনতি। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে হবে, এই কাফি কী করলো, তিনি বর্তমান যে সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে আলটিমেটাম দিল এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের দোষরদের যদি না ধরা হয় তাহলে নিচে তামা ফুটা করে দিব খামচি। তিনি এক সপ্তাহের একটা আলটিমেটাম দিছে, না হলে উনি এই সরকারের আলটিমেটাম দেওয়ার মতো ক্ষমতা এই কাফি কিভাবে সাহস দেখায় এটা আমার মাথায় ঢুকে না ঠিক আছে। আলটিমেটাম দেওয়ার মতো এরকম বিকৃত মন মানসিকতার লোকজন যে ভিডিও করে, তার ভিডিওর পাশে দুটো কুকুর রাখে, কখনো কল জ্বালায় রাখে, এরকম হাইওয়ের ভিতরে ভিডিও করে, পাগলের মতো পোলাপ বকে ঠিক আছে, আজে বাজে কথাবার্তা বলে খেলোয়াড়দের। সে কিভাবে একটা দেশের সরকার, সেই দেশে সে থাকে, তার বাড়ি পুরাইছে ঠিক আছে, সে মামলা করুক, সে যারা পুরাইছে তাদের শাস্তি হোক। আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগ যারা পাবো তারাই ধরবো, বা বিএনপির যারা পাবো তারাই ধরবো, এই রাজনীতি বন্ধ করা দরকার ঠিক আছে। এই কাফি চাইতেছে আগের সেই রাজনীতি ফেরত আনতে। কিরকম ঠিক আছে, কোনো একটা কিছু ঘটলেই গত সরকার ঠিক আছে, আওয়ামী লীগ সরকার বলছিল যে বিএনপি জামাত করছে, ককটেল ফুটলে বিএনপি জামাত করছে, মির্জা ফখরুল ভোট আইছে। এখন এই কাফি শুরু করছে ঠিক একই বিষয়। এই সব কাফিরে সরকারের উচিত এইসব কাফির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, এবং যেহেতু তার বাড়িঘর পুড়েছে এর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। কিছু জায়গায় শুনতে পারছি তার বাড়ি সে নিজে পুড়াইছে, কেউ বলছে আওয়ামী লীগ লোকজন, কেউ বলছে তার নিজের প্ল্যান। অরিজিনাল কী বিষয় তদন্ত হওয়া দরকার, এবং সে কেন সরকারকে আলটিমেটাম দিল এই কারণে সরকার তারে জিজ্ঞেস করা দরকার। আইন শৃঙ্খলা বাহিনীর লোক যে কেন সে সরকারকে, তার মতো লোক কেন আলটিমেটাম দিবে? সরকার কি মগের হাতের মোয়া
আপনাদের কিছু এটা যদি মনে হয় যে কাফির মতো একজন সরকারের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলন এইসব যুক্তিসঙ্গত না। যুক্তিসঙ্গত আন্দোলন করেন। আজকে দেশের পরিস্থিতি ভালো না, ঠিক আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এইসব বিষয় নিয়ে আন্দোলন করেন। আজে বাজে জিনিস নিয়ে আন্দোলন কইরা ভাইরাল হইয়া কুকুর নিয়া কোয়েল নিয়া এইসব বিষয় করলে আসলে কোনো সময় কোনোই কিছু হবে না। এগুলো কিন্তু খুবই বাজে জিনিস। সমন্বয় আপনারা আন্দোলন করছেন, অনলাইন ছিলেন, আপনাদের জন্যই এই জুলাই বিপ্লব করছে বা জুলাই বিপ্লব সেটা করছে। কিন্তু হ্যাঁ, আপনাদের যে কার্যকলাপগুলো যা আপনাদের নাম দিয়ে হইতেছে বা আপনাদের লোকজন করতেছে, যা করতেছে, এগুলি কিন্তু ভালো না। একটা জিনিস বুঝবেন যে গত সরকার গত 17 বছর হোক 15 বছর হোক যা করছে তার শাস্তি কিন্তু তারা পাইতেছে। সুতরাং কাফিকে উচিত এখনই অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি জনগণের কাছে এবং সরকারের কাছে মাপ চাওয়া। সরকার এসে কেন আলটিমেটাম দিবে? তার বাড়িঘর পুরাইছে, তার এই বিষয়ে সরকার তদন্ত করবে, বিচার করবে। কিন্তু কাফি অবশ্যই জনগণের কাছে মাপ চাইতে হবে এবং এই বিকৃত মন মানসিকতার লোকজন এদের পক্ষ নিয়ে, ঠিক আছে, এই দেশে কোনো হট্টগোল করা যাবে না, ঠিক আছে। সবাই মিলা চেষ্টা করি দেশকে সুন্দরভাবে করতে, ঠিক আছে। আমাদের বাংলাদেশ এটা আমাদের জন্মভূমি, মাতৃভূমি, যাই বলেন, সবাই একসাথে মিলে যেতে থাকতে চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। এইসব কাফিরে সরকারের উচিত এইসব কাফির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া।